এ যুবক যুবক, কোন ভরসায় তুমি ঘুমাইতেছো রে? কোন আশা নিয়ে তুমি গান শুনে ঘুমাইছো? তুমি তো জানো না এই রাত আর এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, জীবনের শেষ ঘুম ঘুমায় যায়। আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী, সে এরকম ভাবে মানুষের সেলাই করত, টেইলার ছিল টেইলার। ঈদের রাত মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য, শাটার তো বন্ধ, শাটার খুলে না, ডাকাডাকি করে শাটার খুলে না, ভিতরে গানের আওয়াজ বাজতেছে, মানুষের আওয়াজ শোনা যায় না। শাটার ভাঙলো, মানুষজন কাপড় নেওয়ার জন্য, টাটকা যুবক লাশটা মেশিনের পাশে পইরা আছে, আর সারা রাত যে গান শুনছে, গান এখনো মোবাইলে বাজতেছে। এজন্য বলি, যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয়, আল্লাহ নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী কয় হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি কারো মরণ হয়, ওই অবস্থায় ঈমান তার সাথে থাকে না। চোর চুরি করা অবস্থায় ঈমান সাথে থাকে না, জিনা করা অবস্থায় ঈমান সাথে থাকে না, মদ খাওয়া অবস্থায় তার ঈমান সাথে না, গান শোনা অবস্থায় তার ঈমান সাথে থাকে না। ওই অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয়, বলো দেখি ঈমান তো তোমার সাথে গেল না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ঈমান সাথে গেল না রে যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল। আজকে একটু তাকাও, মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না। বের হলে শুধু যুবক আর যুবক, মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, গড় আয়ু মানুষের কমে গেছে। আওয়াজ দেয়া বলে ঠিক কি না? যৌবন কালেই কবরে ডাক, যৌবন কালেই কবরে ডাক চলে আসে। এজন্য কোন ভরসায়, কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন, যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে, যুবক যাস না, আয় আমি আল্লাহর দিকে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, কোন জিনিস তোরে ভুলায় দিল? এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম, মায়ের পেটে আমি তোরে খানা দিলাম, বের হওয়ার পর তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম, পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম, মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? এজন্য বলি যুবক, যৌবন কালটারে তুমি কদর করো, যৌবন কালটারে তুমি কদর করো। যৌবনে তুমি মাথায় টুপি রাখো, যৌবনে তুমি মসজিদে যাও, যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গ ছেড়ে যাও, খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও, সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে, মাদ্রাসার ছাত্র ওস্তাদদের সাথে তুমি সময় কাটাও, আল্লাহর গোলাম। দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয়, একজন আরেকজনের কৌতুক সে কেমন ছিল। যদি দুজন জান্নাতি হয়, দুজন যদি নামাজি হয়, একজন আরেকজনের প্রশংসা করতে থাকি। মায়ার নবী বলেন, আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয়, একজন যাবে জান্নাতের উপরে আরেকজন নিচে, একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে, আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তারে উপরের জনের সাথে তুইলা দিবে। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথেই মিলায় দিবে। এজন্য খারাপ সাথীদের সাথে চলবা না, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে,
যদি খারাপ ছেলের সাথে চলো, তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। ঠিক কিনা জোরে করে? ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক। সর্বদা বাপ মা সন্তানের ভালো চায়। যখনই তোমাকে কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, এটা তুমি অক্ষরে অক্ষরে মাইনো, এটা তুমি পালন কইরো। যদি না মানো, একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো। এখন বুঝবা না, সামনের জীবনে টের পাইবা। কারণ বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয়, তাহলেই তো বাতি জ্বলে, ফ্যান ঘুরে। এই যে বাতি লাগাইলাম, জ্বলবে না। লাইট আমরা ফ্যান লাগাইলাম, চলবে না। যদি পাওয়ার হাউস, কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করা না হয়, ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনেও আল্লাহ পাক কিছু বাতি লাগায়া দিয়েছে। আর বলছে, বান্দারি, তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা। ওই মা বাবা থেকে জীবনের বাতির কানেকশন কইরা নেও, আমি আল্লাহ তোমার জীবনের বাতিগুলা জ্বালায়া দেব। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে গোলাপ, মা দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া জীবনে কোনোদিন বাতি জ্বালাইতে পারবা না। অন্ধকার অন্ধকার থেকে যাবে। হায়াতের ভিতরে বরকত পাবা না, মালের ভিতরে বরকত পাবা না, রুজির মধ্যে বরকত পাবা না, সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবা না যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দেয়া থাকো, ব্যথা দেয়া থাকো। যুবক, আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্নাকাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর একটু দোয়া কইরেন। ছেলেটা আমার কথা শুনে না, আমাকে বকাবকি করে। কত মার ছেলে হাত পর্যন্ত উঠায় দেয়। এ নালায়েক যুবক, তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। আল্লাহ সব সইতে পারে, কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের আদালতের ফাইলে গিয়ে মা বাবার চোখের পানির ফোঁটা জমা হয়, আদালতের ফাইলে জমা হয়ে যায়। কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। নবী বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর। এই গাঞ্জা নেশা তওবা করে না ছাড়া পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না। মরার পরে আল্লাহ তারে জান্নাত দিবে না, তওবা করে যদি সে নেশা না ছাড়ি। দুই নাম্বার হলো ওয়াল আক, মা বাবারে যেই সন্তান কষ্ট দেয়, মার সাথে চোখ লাঙ্গায়া কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার কলিজায় ব্যথা লাগে, বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না। কারণ আজকে বাবার শরীর দুর্বল, বাবা জবাব দেয় না। বাবা তখন কষ্ট করে, বাজান রে, একদিন তুমি ছোট্ট ছিলা, কত আবদার তুমি আমাকে করেছো, রিকশায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে ঘুরছি, শহরে শহরে ঘুরছি, কত আবদার তুমি আমাকে করেছ। কোনদিন বাবা রাগ করি নাই, তোমাকে ধমক দেই নাই, রিকশা থেকে ফালায়া দেই নাই, তোমাকে আদর করে করে আদর করে করে বুঝায় অন্যদিকে মন ঘুরায় দিছি। আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম, তুমি আমাকে ধমক দিয়ে বসলে। শীতের দিনে কমলা নিয়া, বউ বাচ্চা নিয়া খাও, কমলার গ্রানটা বাবার নাকে যায় লাগে, মা নাকে যায় লাগে, অথচ মারে কমলাটা দিলা না। বুড়া মা চোখ থেকে পানিটা ফেলায় কই, মালিক, জীবনে কোনোদিন নিজে আগে কমলা খাই নাই। আমার সন্তান যখন ছোট্ট ছিল, তার আব্বা যখন কমলা নিয়ে আসতেন, কমলাটা সুলাইয়া সুলাইয়া আমি আমার সন্তানের মুখে আগে দিতাম। আজকে আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি মারে একটা কমলা দিল না, কমলার গ্রানটা আমার নাকে যায় লাগলো। যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পইরা যায় রে যুবক,
তোমার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহর আদালতের ফাইলে গিয়ে তোমার বিরুদ্ধে মামলা জমা হয়ে যাবে। এ যুবক, এজন্য মারে বাবারে কান্দায় তুমি রাতে ঘুমায়ো না। মায়ার নবী কই, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা কোন সন্তান যদি মারে বাবারে খুশ কইরা ঘুমায়, একটু খুশ কইরা ঘুমায়, মারে একটু আনন্দ দেয়, বাবার একটু খুশি কইরা ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে রাতে ঘুমায়, দিনে এমন কথা কইছি বাবার কলিজায় লাগছে, মারে এমন কথা কইছে মার কলিজায় যায় লাগছে, রাতের বেলা মা ঘুমায় না, শুধু বালিশের মধ্যে মাথা রেখে চোখের পানি ধরায় কান্দে, বাবা এদিক সেদিক শুধু ছটফট করে, মা বাবারে সান্ত্বনা দেয়, বাবা মারে সান্ত্বনা দেয়। আমরা বুড়া হয়ে গেছি, আর এখন কি করব, কয়দিনই বা দুনিয়ার বাঁচবো, রাখো আর মনে কষ্ট নিও না। আল্লাহর নবী কইরে, যুবক, মারে বাবার ঘুম হারাম কইরা, বাপ মার কলিজায় আঘাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছো, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এজন্য রে যুবক, মনে রাখো, বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যদি কয় ওর সাথে চইলো না, এর সাথে যাও না, কারণ তোমার বাবা জানে, তোমার মা জানে, ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি হয়তো এখন বুঝতেছো না, এক সময় বুঝবা। বাইরে বন্ধুরা জন্য বলতেছি না, যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিন্না সময় পার করো, খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও, আর আজান হলে মসজিদে যাও, মাসে মাসে তুমি 3 দিনের জন্য তাবলীগের সময় দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তো খুশি হয়, তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলির খাতায় নাম উঠায় দেয়।